আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখেন যে আজ সিঁড়ির একটি কাজ নিয়ে আসলাম। সিঁড়ির যে ধাপ আপনারা মারবেন কীভাবে, আর সিঁড়ি কতটুকু জায়গায় কীভাবে আপনি সিঁড়িটা মিলাবেন সেটা অবশ্যই জানা প্রয়োজন। একটা বিল্ডিংয়ের মেন কিন্তু সিঁড়ি যদি আপনার যদি সুন্দর না হয় তাহলে কিন্তু বিল্ডিংয়ের আর কি উপরে যখন আপনি উঠবেন তখন কিন্তু আপনার সমস্যা হবে। অবশ্যই সিঁড়িটা আপনার মাপটা অ্যাকুরেট রাখতে হবে, প্লাস আপনি যে ধাপগুলো মারবেন অবশ্যই যেন যদি 5 ইঞ্চি করেন তাহলে সেই পরিমাণ জায়গা নেবেন, আর যদি 6 ইঞ্চি করেন তাহলে সেই পরিমাণ জায়গা নেবেন। এখানে আপনারা দেখেন যে 2টা সিঁড়ি, কিন্তু আমরা একসাথে করছি ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি, 2 পাশে 2টা সিঁড়ি, আবার একই সাথেই কিন্তু ঢালাই দিচ্ছি আমরা। অবশ্যই সিঁড়ির মাপগুলো সঠিকভাবে করবেন। আর সিঁড়ির ধাপ উপরে আগে একটা মেরে নেবেন আর নিচে একটা মারবেন, মেরে মাঝের যে ধাপগুলো আছে ওইগুলো অবশ্যই সুতা টানায় নিয়ে অবশ্যই মারবেন। তা না হলে কিন্তু দেখা যাচ্ছে যে সিঁড়ির গলা কিন্তু যেটা আমরা রাইজার বলে থাকি ওটা ছাড়া কিন্তু আপনার যে স্ল্যাব যেটা হয় সেটা কিন্তু অনেক জায়গায় কমে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা যদি খেয়াল রাখবেন, দেখেন আমরা কিন্তু সুতাতে ধাপ মেরেছি, দেখেন আমাদের তলাটা কিন্তু একই লেভেল আছে। অবশ্যই আপনারা যে এই যে স্ল্যাবটা হবে সিঁড়ির ধাপের নিচে যে স্ল্যাবটা হবে অবশ্যই যেন সর্বনিম্ন 5 ইঞ্চি থাকে। অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। যখন আপনার এই হাইটটা যখন বেশি থাকবে তখন সিঁড়ি কিন্তু কাঁপবে না, সিঁড়িতে যখন ওঠা হয় তখন কিন্তু একটা কম্পন হয়।